दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की क़दाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। बोलेন আল্লাহু আকবার। যারা ইসলামের পক্ষে ছিল বসো, ওলামায়ে কেরামের কথাগুলা, ওলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলা দিলের কান দিয়ে শ্রবণ করো, তাহলে ফায়দা কি হবে? আল্লাহর নবী বলতেছেন ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ওলামায়ে কেরামের মজলিসে বসবা, ওলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলা শুনলে, তোমাদের যে গুনাহের কারণে দিলগুলা মারা গিয়েছে, ওই মৃত অন্তরগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা জীবিত করে দিবেন। আল্লাহর রাসূল বলতেছেন, ওলামায়ে কেরামের মজলিসে সময় দাও, কথাগুলা শুনো, ওলামায়ে কেরামের কথাগুলা শুনলে তোমার মৃত অন্তরটা হিকমতের নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, তোমার মৃত অন্তরটাকে আল্লাহ জীবিত করে দিবেন। কেমন? যেমন দেখবেন যখন খরা লাগে, চতুর্পার্শ্বে শুধু হাহাকার, পানির অভাব, অনাবৃষ্টির কারণে চতুর্দিকে শুধু পানি আর পানির হাহাকার, ওই হাহাকারের সময় যেইভাবে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া এই গাছপালা, তরুলতা সব কিছুকে যেইভাবে সজীবতা দান করেন, আল্লাহর রাসূল বলেন ওইভাবে তোমার অন্তরটা গুনাহের কারণে মৃত হয়ে গেছে, গুনাহ করতে করতে তোমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের নূর দ্বারা তোমাকে জীবিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম যেখানে আসে, ওই মজলিসে সময় দেওয়া, যাওয়া। আরে বাজান, দুনিয়াতে তো আছেন, দুনিয়াদারি সব কিছুই করতেছেন, দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে আছেন, কিন্তু এই যে আপনি পরকালীন লাইনে কোনো কিছুই করেন না, আপনার মনে কি একটু ধাক্কা লাগে না যে আমি যে এই পৃথিবী থেকে চলে যাব, আমার সবার জন্য, আমার ছেলে সন্তান, স্ত্রী সন্তান, আমার বন্ধু বান্ধব সবার জন্য সব কিছু করতেছি, আমি সবাইকে সময় দিতেছি, কিন্তু আমার মাওলাকে আমি একটু সময় দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুমিন, তোমার অন্তরে কি এখনো ধাক্কা লাগে না? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, এরে মুমিন, তোমার অন্তরে কি এখনো ধাক্কা লাগে না? তোমার অন্তরে কি এখনো আমার মাওলার ভয় ঢুকে না? তুমি তোমার দুনিয়াদারি সব কিছু করতেছো, তুমি তোমার দুনিয়ার প্রয়োজন সব মিটাইতেছো, কিন্তু আমার মাওলা, যেই মাওলা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, ওই মাওলার জন্য আমি একটু সময় বের করতে পারি না। আমার মাওলা বলেন, মুমিন, তোমার অন্তরে কি এখনো ধাক্কা লাগে না? এই জন্য বাজান, আল্লাহ পাক বলতেছেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও, দুনিয়াদারি তোমার কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে তোমার এই দুনিয়াদারি কোনো কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, মা বাবা, বন্ধু বান্ধব, যাই বলো, যারাই দুনিয়াতে তোমাকে ভালোবাসে, যারাই দুনিয়াতে তোমাকে মহাব্বত করে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ওই ভালোবাসার মানুষগুলাকে আপনি খুঁজে পাবেন না। দুনিয়াতে যেই রকম আপনি লক্ষ্য করলে বুঝবেন যে দুনিয়াতে আমার বন্ধু বান্ধবগুলা সারাক্ষণ আমার পিছে ঘুর করে ঘুরে, আমার আত্মীয় স্বজনগুলো আমার পিছনে ঘুরে, কারণ কি একটাই, আমার কাছে স্বার্থ পাই, যার কারণে আমার পিছনে ঘুরে।
আমার পিছনে স্বার্থ পাবে না, তো আমার বন্ধু বান্ধবগুলা আমাকে লাথি মেরে চলে যাবে। এই রকম ভাবে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার বন্ধু বলেন, আপনার সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, যাই বলেন, সবাই আপনাকে রেখে চলে যাবে, পলায়ন করবে। যখনই আপনাকে দেখবে, আপনার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আপনার থেকে পালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলতেছেন, এরে মুমিন, তুমি যখন হাসরের ময়দানে উঠবা, তোমার বন্ধু বান্ধব গুলা তোমাকে দেখে পলাবে, তোমার মা বাবা তোমাকে দেখে ফলাবে, তোমার ভাই বন্ধু তোমাকে দেখে ফলাবে। সুতরাং বাজান, এই দুনিয়াতে কার জন্য কি করি একবার কি চিন্তা করেছি? আমি কার জন্য এই দুনিয়াতে কি করতেছি একবারও তো চিন্তা করি নাই। অথচ আমার করার দরকার ছিল আমার মাওলার ইবাদত। আমার মাওলার ইবাদত যদি আমি করে, আমার মাওলাকে যদি আমি বন্ধু বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছেন, যারা আমার আল্লাহকে বন্ধু বানায় নিবে, আমার মাওলা যাদের বন্ধু হয়ে যাবেন, এদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না। যারা আমার মাওলাকে বন্ধু বানাইতে পারবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এদের কোনো চিন্তা, পেরেশানি, ভয়, ভীতি কোনো কিছুই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই সূরা থেকে তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা বিষয়ক আলোচনা করেছেন। আমরা এই দুনিয়াতে শিক্ষা অর্জন করব, কোন শিক্ষা অর্জন করব? আল্লাহ পাক বলতেছেন, যেই শিক্ষা আমার মাওলার নামের শিক্ষা, আল্লাহর নামের শিক্ষা অর্জন করার কথা আল্লাহ বলেছেন। তাহলে শিক্ষা দুই প্রকার হয়। শিক্ষা হয় প্রথমত দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো কাগজে কলমে শিক্ষা, আরেক প্রকার শিক্ষা হলো মৌখিক শিক্ষা। তো শিক্ষা প্রথমত দুই প্রকার হলো। মৌখিক শিক্ষাটা যেরকম একটা ছোট বাচ্চা, সে যখন আস্তে আস্তে বড় হয়, তার মুখ ফোটে, তখন সে আস্তে আস্তে কথা বলা শুরু করে। ঠিক বলেন, জুড়ে বলেন, ঠিক কিনা? কথা বলা শুরু করে, এটা হলো মৌখিক শিক্ষা। এই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই দিয়েছেন। সবাই, অর্থাৎ যে মূর্খ সেও এই মৌখিক শিক্ষা পারে, অর্থাৎ তার প্রয়োজনীয় কথাগুলো সে বলতে পারে, তার চাওয়া সে মানুষের কাছ থেকে আদায় করতে পারে, তার ভাব সে প্রকাশ করতে পারে। বলেন ঠিক কিনা? আর কাগজে কলমে শিক্ষা, যেইটা আমি আর আপনি যদি কোনো মাদ্রাসায় না যাই, কোনো স্কুল কলেজে না যাই, যদি কোনো শিক্ষক উস্তাদের কাছে না যাই, তাহলে শিক্ষা অর্জন করা হবে না। এটা হলো কাগজে কলমে শিক্ষা। এখন আসেন, ওই শিক্ষা হলো প্রথমত দুই প্রকার, মৌখিক এবং কাগজে কলমে। তাহলে এই প্রত্যেকটা শিক্ষাই আবার দুই প্রকার। প্রত্যেকটা শিক্ষা আবার দুই প্রকার। একটা হলো দুনিয়াবী শিক্ষা, আর একটা হলো উখরুবী শিক্ষা। অর্থাৎ এই দুনিয়ার লাইনে এক শিক্ষা, আর একটা হলো পরকালীন লাইনে শিক্ষা। এখন আসেন, দুনিয়াবী লাইনে শিক্ষা কোথায় দেওয়া হয়? দুনিয়াবী লাইনে শিক্ষা দেওয়া হয় স্কুল, কলেজ, ভার্সিটিতে। আর উখরুবী লাইনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে। এই মাদ্রাসায় উখরুবী লাইনের শিক্ষা দেওয়া হয়। এখন আসেন, দুনিয়াবী শিক্ষার উপকারিতা অপকারিতা এবং মাদ্রাসার লাইনের উপকারিতা। দুনিয়াবী লাইনের শিক্ষার অপকারিতা হলো যে আপনি দুনিয়াবী লাইনের শিক্ষা অর্জন করলে শুধু এই দুনিয়ায় হাসিল করতে পারবেন, এই দুনিয়ার বস্তু জ্ঞান আপনার হাসিল হবে, এই দুনিয়ার সব জ্ঞান আপনি অর্জন করতে পারেন, কিন্তু এই জ্ঞানের দ্বারা আপনার দুনিয়া হাসিল হবে, পরকাল হাসিল হবে না। আর যদি আপনি উখরুবী শিক্ষা অর্জন করেন, তাহলে এই দুনিয়াও আপনার হাসিল হয়ে যাবে, পরকাল জিন্দেগিও আপনার হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো উখরুবী লাইনের শিক্ষার গুরুত্ব বেশি না দুনিয়াবী লাইনের শিক্ষার গুরুত্ব বেশি? উখরুবী লাইনের শিক্ষার গুরুত্ব বেশি। কারণ আপনার সন্তানকে যখন উখরুবী লাইনে শিক্ষা দিবেন, তাহলে ওই সন্তানটা এই দেশের একটা আদর্শিক নাগরিক হিসাবে গড়ে উঠবে। সে কোনোদিন আপনাকে মা বাবা হিসাবে অবহেলা করবে না, সে কোনোদিন কারো সঙ্গে বেয়াদবি করবে না, কারণ তার ভিতরে কোরআনী শিক্ষা আছে। আর যার ভিতরে কোরআনী শিক্ষা থাকবে না, তার দ্বারাই এই দেশে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। যেমন আমরা
এই অতীতে শুনে আসছি, এক সময় ওই ব্রিজের মধ্যে এই রটের বিনিময়ে বাঁশ দিয়েছিল। এরা কি মাদ্রাসার ছাত্র ছিল না স্কুল কলেজের ছাত্র ছিল? স্কুল কলেজের ছাত্র। এরকম ভাবে যারাই দেখবেন ওই লাইনের শিক্ষিত মা বাবাকে যারাই অবহেলা করে, আমরা তালাশ করলে, ইতিহাস তালাশ করলে দেখতে পারি যে এরা কোনো মাদ্রাসার ছাত্র না, এরা সব স্কুল কলেজের ছাত্র। আর যত জায়গায় দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, জুলুম হয়, সব জায়গায় দুনিয়াবি লাইনের মানুষগুলা থাকে, পরকালীন লাইনের মানুষ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও দেখবেন কিছু মানুষ এমন আছে যারা মাদ্রাসাকে দেখলেই কুনজরে তাকায়, কুদৃষ্টিতে তাকায়। এই লোকগুলাকে বুঝতে হবে এদের গায়ে চুলকানি আছে, অর্থাৎ কোরআনের কথা শুনলেই এদের গায়ে চুলকানি হয়, এদের কোরআন হাদিসের কথা শুনলেই এদের গায়ে চুলকানি হয়। এরা যখন মাদ্রাসার কথা শুনে, মসজিদের কথা শুনে, যখন উলামায়ে কেরামের কথা শুনে, তখন এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, এই যে মাদ্রাসাগুলা, আমাদের প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলাই কোনোদিন জঙ্গি, সন্ত্রাস, কোনো উগ্রবাদী তৈরি করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? উগ্রবাদী মাদ্রাসায় পাওয়া যাবে না। উগ্রবাদী আপনি যদি দাবি করেন, আপনি মাদ্রাসাকে দাবি করেন যদি উগ্রবাদী, আপনার পুরাটা দাবি ভুল। আপনি স্কুল, কলেজ, ভার্সিটিতে যায় দেখবেন সমস্ত উগ্রবাদীর কারখানা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে দেখবেন কিছুদিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই বলতো জঙ্গিবাদ, হুজুরদেরকে দেখলেই বলতো জঙ্গিবাদ, মৌলবাদ। এদেরকে এই ভাষায় গালি দিত। কারণ কি? এদের কোনো দোষ আছে? এই কোনো এলাকায় শুনেছেন যে মাদ্রাসার ছাত্ররা গ্রুপিং হয়ে উস্তাদের গায়ে আঘাত করছে? শুনেছেন কোনো সময়? কোনো মাদ্রাসার ইতিহাসে এরকম ইতিহাস নাই। কিন্তু অসংখ্য অগণিত ইতিহাস আছে যে কলেজ, ভার্সিটির ছাত্ররা দুই গ্রুপ হয়ে উস্তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় না, উগ্রবাদ পাওয়া যায় না, মৌলবাদ পাওয়া যায় না। তারপরেও কেন আমাদেরকে জঙ্গি আর মৌলবাদ বলা হয়? একটাই কারণ, আমরা তালাশ করে দেখেছি যে আমরা মাথায় পাগড়ি বাঁধি আর জুব্বা জামা গায়ে দেই, যার কারণে আমরা কোনো কিছু বলতে পারি না। আমাদেরকে শুধু টার্গেট করে আমাদেরকে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, মৌলবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। জোরে বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, মৌলবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের গুদাম রেখে কলেজ, ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ, ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, মৌলবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, জঙ্গিবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। আলেম আছে বলেই টিকে আছে মুদের দেশ, আলেম আছে বলেই টিকে আছে মুদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম আছে বলেই টিকে আছে মুদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা এ দেশের গর্ব, যার তুলনা নাই। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, মৌলবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, এই মাদ্রাসায় কোনোদিন জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসায় কোনো উগ্রবাদ তৈরি হয় না। এই মাদ্রাসা, মসজিদগুলো থেকে, মাদ্রাসা থেকে এই দেশের আদর্শিক নাগরিক তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে প্রধান বক্তা হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আলোচনা করতেছিলাম, তাহলে শিক্ষা, উখরবি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা,
উখরুবি শিক্ষার দ্বারা ফায়দা হলো আপনি আপনার একটা সন্তানকে যদি উখরুবি লাইনে মাদ্রাসার লাইনে শিক্ষা দেন তাহলে সে কোরআনে কারীম তেলাওয়াত করবে। আপনার এই শিক্ষাটার কারণে আল্লাহর রাসূল বলেন 3টা আমল মানুষের জীবনে বন্ধ হয় না, সে মারা যাওয়ার পরেও তার 3টা আমল চালু থাকে, আর সে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সব পাইতে থাকবে, মারা গেলেও সব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 3টা আমল এমন আছে যে মানুষ মারা গেলেও অন্ধকার কবরে শুয়া শুয়া ওই আমলগুলোর সব পাইতে থাকবে। 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া এমন সদকা যেই সদকাটা আপনি করেছেন, অর্থাৎ কোনো মাদ্রাসা মসজিদ বানাইলেন, মাদ্রাসা মসজিদ বানানোর পরে আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ আদায় করা হবে, এই মসজিদে যতদিন আমল হবে, এই মাদ্রাসায় যতদিন কোরআন তেলাওয়াত করা হবে, ততদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমার আমল নামায় পুষতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, অর্থাৎ মাদ্রাসার লাইনে শিক্ষিত করলে এই ছাত্রটা সে যখন বড় হবে, বড় হয়ে সে কোরআন শিখছে এবং অন্যকে শিক্ষা দিবে, এইভাবে যতদিন পর্যন্ত তার ধারা চলতে থাকবে, ওই লোকটা কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে শুয়ে শুয়ে তার সওয়াবের 1 ভাগ পাইতে থাকবে। নাম্বার 3, আল্লাহর রাসূল বলেন নেক সন্তান, যদি কোনো ব্যক্তি একটা নেক সন্তান রাইখা যাইতে পারে, অর্থাৎ সন্তানকে কোরআনে কারীম শিখাইছে, কোরআন লাইনে শিক্ষায় শিক্ষিত করেছে, এমনকি এই সন্তান সে রেখে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহর রাসূল বলেন সে অন্ধকার কবরে শুয়ে থাকলেও এই সন্তান যতদিন পর্যন্ত তার জন্য দোয়া করবে ততদিন পর্যন্ত সে অন্ধকার কবরে শুয়ে শুয়ে এই সওয়াবের 1 ভাগ পাইতে থাকবে। এই জন্য উখরুবি লাইনে শিক্ষা দিলে এই লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাই করতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবুয়াতি প্রাপ্ত হয়েছেন, যখন নবুয়াতি দান করা হয়েছে, আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম যে কোরআনে কারীমের যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই সূরার নাম হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাকের 5টি আয়াত সর্বপ্রথম ওহী হিসাবে দুনিয়াতে আল্লাহর রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যখন এই হেরা গুহার মধ্যে আসছেন, রাসূল ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল রাসূলের কাছে আইসা রাসূলকে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। এবার আল্লাহর রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আমার রাসূলকে ধরে চাপ দিয়েছে বুকের সাথে, চাপ দেওয়ার পরে আবার বলতেছেন ইকরা, পড়েন ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। আবার রাসূল দ্বিতীয়বার আবার বলতেছেন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব। এবার তৃতীয়বারের মাথায় জিবরাইল রাসূলকে চাপ দেয়া বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার জিবরাইল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি আপনার প্রভুর নামের পড়া পড়েন। এবার আল্লাহর রাসূল আল্লাহর নামের পড়া বলার সঙ্গে সঙ্গেই পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীকে প্রভুর নামের পড়ার কথা বলেছেন, আল্লাহর নবী প্রভুর নামের পড়া বলার সঙ্গে সঙ্গে এক এক করে সূরা আলাকের 5টি আয়াত পড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন যে আপনি প্রভুর নামের পড়া পড়েন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে রাসূল দুনিয়ার কোনো শিক্ষা রাসূলের ছিল না, রাসূল দুনিয়াবি কোনো শিক্ষা অর্জন করেন নাই। রাসূল বলতেছেন, জিবরাইল আমি কি পড়ব? কিন্তু জিবরাইল বলেছেন, ওগো রাসূল, আপনার প্রভু এমন একজন রব যিনি নিরক্ষর
উম্মি মানুষকে সবচেয়ে বড় জ্ঞান দিতে পারেন, পারেন কি পারেন না? আল্লাহ দিতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান দিয়েছেন যে আমরা এখন দেখতে পাই যে আমার নবী যদিও দুনিয়ার লাইনে কোনো শিক্ষিত ছিলেন না, আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন সবচেয়ে বড় বড় পণ্ডিতগুলা আমার নবীর কাছে হার মেনেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে হার মানতে বাধ্য হয়েছে। এই যে এই পড়াটাই হলো আমার প্রভুর নামের পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, রাসূল প্রভুর নামের পড়া পড়েন। তাহলে এই দুনিয়াতে আল্লাহর রাসূলকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তোমরা যেই পড়া পড়বা প্রভুর নামের পড়া পড়বা, দুনিয়ার সমস্ত পড়া বাদ, তুমি প্রভুর নামের পড়া পড়বা। আপনার সন্তানকে যদি আপনি প্রভুর নামের পড়া শিক্ষা দেন, এরপরে মাদ্রাসার লাইনে শিক্ষা দিয়া মাদ্রাসার লাইনের শিক্ষার পরে আপনি কলেজ ভার্সিটিতে শিক্ষা দিতে পারেন, কারণ তার প্রাথমিক শিক্ষাটা হোক ইসলামিক লাইনে শিক্ষা। তাহলে এই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তানের দ্বারা কোনোদিন অত্যাচার জুলুম হবে না, এই সন্তানের দ্বারা কোনোদিন মা বাবাকে অবহেলা হবে না, এই সন্তানের দ্বারা কোনোদিন সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী কোনো কিছুই হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনি এই সন্তানটাকেই প্রাথমিক শিক্ষা যদি আপনি দ্বীনি লাইনে শিক্ষা না দিতে পারেন, এর দ্বারাই সন্ত্রাসী হবে, এর দ্বারাই অশৃঙ্খলতা এই পৃথিবীতে সৃষ্টি হবে। এর মতো মানুষগুলাই চাবে যে এই পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে ইসলাম মোচন হয়ে যাক, ইসলাম দূর হয়ে যাক। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে দূর করে দিতে চাই এই সমস্ত লোকগুলাই। দেখেন ইতিহাসের মধ্যে লক্ষ্য করলে পাইবেন যে যারাই ইসলামকে ধ্বংস করতে চেয়েছে এরাই ছিল এই লাইনের লোক, আর এরাই ইসলামকে ধ্বংস করতে যায় নিজেই ধ্বংস হয়েছে। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় এমন লোক আছে যারা ইসলামকে তাদের মুখের ফু দিয়া উড়িয়ে দিতে চায়, ইসলামকে তারা মুখের ফু দিয়া উড়িয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসম্ভব, পশ্চিমকালেও কোনোদিন সম্ভব না। যারাই ইসলামকে উড়িয়ে দিতে চাইবে, যারাই ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করে দিতে চাইবে, আল্লাহ বলেন আমি এদেরকে এমন ভাবে ধ্বংস করব, এদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। ইতিহাস লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার নবীজির যুগে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা এরা ইসলামকে উড়িয়ে দিতে চেয়েছিল, এরা ইসলামকে দূর করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন শিক্ষা দিয়েছেন, এদেরকে ধ্বংস করে দিয়েছেন, এমনকি এদের নামগুলোর মধ্যে এমন ঘৃণা জমায়ে দিয়েছেন যে এই দেশের মানুষগুলা, পৃথিবীর মানুষগুলা এদের নাম সম্মানে নিবে দূরের কথা, ঘৃণার সাথেও নেয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি কি আপনার সন্তানের নাম আবু জাহেল রাখবেন? আওয়াজ দিয়ে বলেন, রাখবেন? আবু লাহাব, সাইবা, উতবা, কেন? ওই যে আল্লাহ পাক এদের নামের ভিতরে এমন ঘৃণা দিয়েছেন, মানুষ ঘৃণা ভরে কিয়ামত পর্যন্ত এদের কথা ঘৃণা ভরে স্মরণ করবে। কিন্তু যারাই ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে যারা ছিল, এদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে দিয়েছেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की क़दाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु আকবার। যারা ইসলামের পক্ষে ছিল, আবু বকর, উমর, উসমান, আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নাম
ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, অর্থাৎ পুরা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম সম্মান করে নেবে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, যারাই এই লাইনে শিক্ষিত হবে এদের দ্বারা কোনোদিন দুর্নীতি, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি কোনো কিছুই হবে না। এই জন্য আপনার সন্তানকে যদি এই লাইনে শিক্ষিত করেন তাহলে আরো অনেক ফায়দা আছে, এগুলো আমার সময় সংক্ষেপের কারণে বলতে পারতেছি না। আরো অনেক ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হলো আপনার সন্তান, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন আপনাকে জানাজা পড়ে আপনার অন্ধকার কবরের পাশে দাঁড়ায়া দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ওরে ফেরেশতা, দেখো আমার বান্দা তার সন্তানকে নেক সন্তান বানায় আসছে, এখন তার সন্তান আমার কাছে দোয়া করতেছে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। এইভাবে যখন আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তখন আপনার এই ফায়দা, দুনিয়াবি ফায়দা যত, তার চেয়ে অধিক ফায়দা হলো পরকালীন জিন্দেগিতে। যেই ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং কোরআনের আইনগুলো মেনে চলবে, কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, এইভাবে যতদিন পর্যন্ত সে তার জিন্দেগি যাপন করবে, কোরআন অনুযায়ী তার জিন্দেগি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জান্নাতি বানায় দিবেন। শুধু তাই না, এই সন্তানের উসিলায়, এই কোরআনে হাফেজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের 10টা মানুষ এমন যাদের আমলের কারণে, যাদের গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে ওই 10টা মানুষকে জান্নাতি বানায় দিবেন। আমরা চাই না যে আমাদের সন্তানরা কোরআনে হাফেজ হবে, এদের উসিলায় আমরা ক্ষমা পাবো। আমরা চাই না। হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন, আল্লাহ পাক আমাদের হাতগুলা কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সময় সংক্ষেপ, এখানেই শেষ করছি। আমার অগোছালো আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।